নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি 250 ভিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো মিথুন রাশি। মিথুন রাশি বা কন্যা লগ্নের জাতকরা যারা বুধের দ্বারা শাসিত, অর্থাৎ ভগবান বিষ্ণু তাদের মধ্যে ইষ্ট দেবতার মধ্যে খুঁজে পেতে পারেন। এই মহাবিশ্বের রক্ষক বিষ্ণু ভারসাম্য এবং সুরক্ষার প্রতীক। তার এই ঐশ্বরিক উপস্থিতি জ্ঞান এবং নির্দেশনা প্রদান করে, যা আপনাকে এই মিথুন রাশির জীবনের চ্যালেঞ্জগুলি স্পষ্টতা এবং বিচক্ষণের সাথে মোকাবিলা করতে সাহায্য করবে। মিথুন রাশির জাতক জাতিকেরা তাদের বুদ্ধিমত্তা এবং বহুমুখী বৈশিষ্ট্যতার কারণে যোগাযোগ ও জ্ঞান এবং অভিযোজন ক্ষমতার দেবতা অর্থাৎ বুধের দিকে তাকান। মিথুন রাশির জাতকদের বৈশিষ্ট্য হলো তাদের যৌবনের শক্তি, শেখার প্রতি উৎসাহ এবং বৈচিত্র্যের প্রতি ভালোবাসা। তারা এমন গতিশীল পরিবেশে সাফল্য লাভ করে যা তাদের বুদ্ধি এবং সৃজনশীলতাকে উদ্দীপিত করে। তারা বহুমুখী কাজে পারদর্শী এবং প্রায়শই নমনীয়তা এবং দ্রুত চিন্তাভাবনার প্রয়োজন এবং পেশায় পারদর্শী হয় এই মিথুন রাশির জাতক জাতিকারা। বাবা ভাঙার ভবিষ্যৎ অনুসারে এ বছরের প্রথমার্ধে তোমাদের ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের জন্য সেরা সময় হবে বলে আশা করা হচ্ছে। এই সময়কালে আরও মজা করার, আত্মার সঙ্গীদের সঙ্গে দেখা করার, সন্তান জন্ম দেওয়ার অথবা জনপ্রিয়তা পাওয়ার আশা করে এই মিথুন রাশির জাতক জাতিকারা। এপ্রিল মাস থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বৃদ্ধি, যোগাযোগ এবং নতুন ধারণা অন্বেষণের সুযোগ নিয়ে আসছে। খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ক আরও গভীর হতে পারে। অন্যদিকে দৃঢ় সংকল্পের মাধ্যমে কর্মজীবনের লক্ষ্য স্পষ্ট হবে। মিথুন রাশিরা ব্যক্তিগত পেশাগত দায়িত্বের কারণে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজনশীলতা প্রভাবিত হবে, নতুন দৃষ্টিকোণকে অনুপ্রাণিত করবে। পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিন এবং অর্থপূর্ণ অগ্রগতির জন্য আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন। মিথুন রাশির বাবা ভাঙার ভবিষ্যৎ অনুসারে, যার ফলে গভীর সম্পর্ক আরও সুন্দর হবে। অবিবাহিতদের ক্ষেত্রে আকর্ষণীয় ব্যক্তির সাথে দেখা হতে পারে, যা কৌতূহল উত্তেজনাকে জাগ্রত করবে। যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া সম্পর্ককে আরও শক্তিশালী করবে, কারণ সাধারণ লক্ষ্যগুলো কেন্দ্রস্থলে থাকবে। স্বাধীনতা ও ঘনিষ্ঠতার মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্প্রতি বজায় রাখার চাবিকাঠি। উন্মুক্ত মন রাখুন এবং নতুন অভিজ্ঞতা আলিঙ্গন করুন, কারণ এগুলি অর্থপূর্ণ বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। আজকের দিনটি মানসিক সুস্থতা, জীবনসঙ্গীর সাথে আনন্দ উপভোগ করার সুযোগ নিয়ে আসছে। মিথুন রাশি এপ্রিল মাসে আপনার পেশাগত জীবনে বৃদ্ধি, নতুন ধারণার সুযোগ নিয়ে আসছে। সহকর্মীদের সাথে সহযোগিতা উদ্ভাবনী প্রকল্পের দিকে দরজা খুলে দিতে পারে। আপনার দক্ষতা বৃদ্ধি করবে এবং আপনার দক্ষতার পরিধি বাড়াবে। পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিন, কারণ দ্রুত চিন্তাভাবনা ও উদ্ভাবনশীলতা প্রয়োজন হতে পারে। এটি আপনার কৌশলগুলিকে আরও পরিশীলিত করার, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করার আদর্শ সময়। আপনার ক্ষমতার উপর আস্থা আপনাকে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সাহায্য করবে। আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর ইতিবাচক ছাপ রাখবে। মিথুন রাশির খরচ, আয় বাড়ানো, উদ্ভাবনী উপায় অন্বেষণের উপর ফোকাস করুন। নেটওয়ার্কিং মূল্যবান পরামর্শ অপ্রত্যাশিত লাভের দিকে নিয়ে যেতে পারে। যদিও উদারভাবে খরচ করার প্রবণতা থাকবে, কিন্তু সুশৃঙ্খলভাবে দীর্ঘমেয়াদী সুবিধা নিশ্চিত হবে। বিনিয়োগে সাবধানতার সাথে মূল্যায়ন করুন এবং পুরোপুরি বুঝতে না পারলে তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে লিপ্ত হবেন না। এপ্রিল মাস থেকে আপনার শক্তির ভারসাম্য বজায় রাখুন। বাস্তবসম্মত কারণে ক্লান্তি দূর করার জন্য বিশ্রামকে রেস্ট নিন। প্রাণশক্তি বজায় রাখার জন্য পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করুন এবং শারীরিক এবং মানসিক উভয় সুস্থতা বজায় রাখার জন্য যোগাসন বা হাঁটার মতো কার্যকলাপ বিবেচনা করুন। চাপের মাত্রার প্রতি মনোযোগী থাকুন, কারণ এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। আপনার শরীরের সংকেত শুনলে আপনি ইতিবাচক জীবনযাত্রা পরিবর্তন করার দিকে পরিচালিত হবেন। ছোট ছোট পরিবর্তন আপনার সামগ্রিক স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতির দিকে নিয়ে যেতে পারে। 2025 এপ্রিল মাস থেকে ব্যক্তিগত সম্পর্ক মধুর করার এবং একটি উন্নত জীবনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফলে পরস্পরের প্রতি ভালোবাসা, সম্প্রীতি সম্পর্ক গড়ে উঠবে থাকবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনাকে একে অপরের পছন্দ অনুভূতিকে সম্মান করতে হবে, অন্যথায় আপনি বিরক্ত হতে পারেন। কেরিয়ারের দিক থেকে বলতে গেলে মিথুন রাশি পেশা ও ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, কারণ এই রাশির অধিপতি একটা শুভ ফল দেবেন না। আপনার কেরিয়ার উন্নত করার সুযোগ থাকবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন বা ক্ষুদ্র দীর্ঘ শিল্পের সঙ্গে যুক্ত হন, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাজারে চলমান চাহিদা
এবং সরবরাহের কারণে আপনাকে সংশ্লিষ্ট উৎপাদন এবং পরিষেবাগুলিকে সর্বোত্তম ফলাফলের জন্য ক্রমাগত দৌড়াতে হবে। মিথুন রাশির স্বাস্থ্যের কথা বলতে গেলে চর্মরোগ আপনাকে কষ্ট দেবে। এই রাশির নিম্নস্থানে অবস্থানের কারণে আপনার স্বাস্থ্যকে শক্তিশালী করার জন্য আপনাকে আরও প্রস্তুত হতে হবে। কোনো রোগ বা ব্যথা থাকলে তা চলে যাবে, তবে তামাসিক খাবার থেকে বিরত থাকুন। তাই বছরের মাসগুলিতে আপনি স্বাস্থ্যের দিক থেকে কাঙ্ক্ষিত ফল পেতে থাকবেন। মিথুন রাশির অধিপতি শাসক গ্রহ হলো বুধ। এই বুধ হচ্ছে গ্রহদের মধ্যে রাজপুত্র বলা হয়। মিথুন রাশির জাতক জাতিকাদের নমনীয়তা, দ্রুত শেখার ক্ষমতা, অনুসন্ধিৎসু স্বভাব, অনিশ্চয়তা থাকে। সাজগোজ করতে এরা পছন্দ করেন। তারা শিল্পের প্রতি অনুরাগী এবং বুদ্ধিমত্তার পাশাপাশি তাদের লেখার ক্ষমতা খুব ভালো। জীবনধারার আকর্ষণ বোধ করেন এই রাশির জাতক জাতিকারা। জীবনসঙ্গী হিসাবে মিথুন রাশির জাতক জাতিরা খুবই সফল, এমনকি প্রেমের ক্ষেত্রেও তাই। এই রাশির জাতকেরা খুব একটি অস্থির প্রকৃতির হয়, সেই কারণে অনেক সময় তাদের দাম্পত্য জীবন চাপের হয়ে ওঠে। 2025 সালে মিথুন রাশির জাতক জাতিকেরা আপনি যে কোনো পেশায় যুক্ত হন, বা কৃষক বা ব্যবসায়ী বা কোনো সরকারি অফিসে বা কর্মরত হয়ে যুক্ত আছেন, আপনাকে হয়তো তাড়িয়ে দিয়েছে, সেই পেশা থেকে আপনার এবার বেরিয়ে আসার বিশাল সম্ভাবনা শুভ রয়েছে এই এপ্রিল মাস থেকে। মিথুন রাশির জাতকদের জন্য 2025-এ কর্মজীবনে বিশাল পরিবর্তন আনবে। বছরের শুরুতে শনি নবম ঘরে এবং রাহু দশম ঘরে অবস্থান করবে। এই সময় আপনি পেশাগত লক্ষ্য এবং উচ্চ আকাঙ্ক্ষার প্রতি বিশেষ মনোযোগ দেবেন। প্রায়শই আপনার ক্ষমতার চেয়ে বেশি কাজ করতে গিয়ে চাপে পড়ার বিশাল সম্ভাবনা রয়েছে। তাই অন্যের কথায় প্রভাবিত না হয়ে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া উচিত। নবম ঘরে শনির অবস্থান আপনার মধ্যে আধ্যাত্মিক চিন্তাধারা বাড়িয়ে তুলবে। 29শে মার্চ শনি দশম ঘরে প্রবেশ করবে। এই সময় কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। কাজের চাপ বৃদ্ধি পাবে, বিশেষত যারা উচ্চ পদে রয়েছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। শনি দশম ঘরে থাকাকালীন শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজ উপায়ে সাফল্য পাওয়ার চেষ্টা করলে বিপরীত ফলাফল হতে পারে। মে মাসের আগে নতুন চাকরি বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এড়ানো উচিত, বরং বর্তমানে কাজের দক্ষতা বৃদ্ধি এবং সম্মানে অর্জনের দিকে মনোযোগ দিন। 14ই মে বৃহস্পতি প্রথম ঘরে প্রবেশ করলে চাকরির পরিবেশ আরও অনুকূল থাকবে। এটি পেশাদারদের জন্য একটি ভালো সময়, বিশেষত যারা সিনিয়রদের পরামর্শ নিয়ে চলেন বা অংশীদারি ব্যবসা করেন। বছরের দ্বিতীয়ার্ধে পদোন্নতি এবং নতুন দায়িত্বপূর্ণ পদ পাওয়ার সম্ভাবনা থাকবে। 18ই মে রাহু নবম ঘরে প্রবেশ করবে, যা দীর্ঘ দূরত্বের ভ্রমণ এবং চাকরির কারণে স্থানান্তরের সম্ভাবনা সৃষ্টি করবে। নতুন জায়গা, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে। বিদেশে চাকরি, উচ্চতর প্রশিক্ষণের সুযোগ আসতে পারে। ধৈর্য এবং একাগ্রতার সঙ্গে কর্মক্ষেত্রে ভালো সাফল্য অর্জন সম্ভব। 2025 সাল থেকে আপনার নতুন সুযোগ যোগাযোগের পথ খুলে দেবে। এই সময়কে সঠিকভাবে কাজে লাগান, বছরটি সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন। বুদ্ধিমান বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে সহায়ক হবে। বছরের দ্বিতীয়ার্ধে জমি বা বাড়ি বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার জন্য এটি একটি ভালো সময়। তবে শনির দৃষ্টি দ্বাদশ ঘরে থাকায় খরচের বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি। 18ই মে থেকে রাহু নবম ঘরে প্রবেশ করলে বিদেশি বিনিয়োগ বা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজের মাধ্যমে আয়ের সুযোগ এনে দেবে। এই সময় আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকবে, তবে অপ্রয়োজনীয় শিক্ষা তথ্যমূলক বিনিয়োগ করলে ভালো ফলাফল পেতে পারেন। 29শে মার্চ শনি দশম ঘরে প্রবেশ করবে। এই সময় আপনার বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। তাদের সহযোগিতা ও সমর্থন আপনার দায়িত্ব হবে। বছরের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি প্রথম ঘরে প্রবেশ করলে পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হবে। বিয়ে, সন্তান জন্ম বা শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে তৃপ্তি ও আনন্দ দেবে। সামাজিকভাবে 2025 সাল আপনার জন্য শুভ হবে। বন্ধুবান্ধব ও আত্মীয়রা আপনাকে সাহায্য করবেন এবং নতুন বন্ধুত্ব তৈরি হবে। মে মাসের পর আপনি পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন, বিশেষ করে আধ্যাত্মিক বা বিনোদনমূলক ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে 2025 সালে পরিবারের ঐক্য ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। প্রথম কয়েক মাসে মিথুন রাশির জাতকদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করলে ডায়াবেটিস, হজম সমস্যা বা মানসিক চাপজনিত অসুবিধা দেখা দিতে পারে। সুতরাং এই স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং সুশৃঙ্খলভাবে জীবনযাত্রা অনুসরণ করুন। এগুলি করলে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা এড়ানো সম্ভব। 2025 সালে মে মাস থেকে মিথুন রাশির জন্য শিক্ষার্থীদের জন্য গ্রহের অবস্থান বিশেষভাবে অনুকূল। শনি এবং বৃহস্পতি আপনাকে একাগ্রতা, শৃঙ্খলা এবং অগ্রগতি দেবে।
বছরের শুরুতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীর জন্য এটি একটি ভালো সময়। গ্রহের অবস্থান দৃঢ় মনোবল এবং একাগ্রতা বাড়িয়ে তুলবে। উচ্চশিক্ষা বা স্কলারশিপের জন্য চেষ্টা করলে ভালো ফলাফল পাবেন। বিশেষত 14ই মে বৃহস্পতি প্রথম ঘরে প্রবেশ করলে আপনার শিক্ষাগত প্রচেষ্টা সফল হবে। তবে বছরের প্রথমার্ধে কেতু চতুর্থ ঘরে অবস্থান করায় পড়াশোনায় কিছু বাধা দেখা দিতে পারে। এই সময় বারবার প্রচেষ্টা এবং মানসিক স্থিরতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। বছরের দ্বিতীয়ার্ধে রাহু নবম ঘরে অবস্থান করলে যা বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন এমন শিক্ষার্থীদের জন্য শুভ সময় হতে পারে। 14ই মের পর আপনার শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে। যারা বিশেষ কোর্স, প্রযুক্তিগত প্রশিক্ষণ বা নতুন দক্ষতা অর্জনের পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি শুভ সময়। পেশাদার কোর্স বা সার্টিফিকেশন করলে কর্মজীবন ও অগ্রগতি লাভ করা সম্ভব। অভিভাবক, শিক্ষক এবং মেন্টরদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, যা আপনার পড়াশোনা ক্ষেত্রে সহায়ক হবে। শৃঙ্খলা এবং একাগ্রতার সঙ্গে পড়াশোনা করলে 2025 সালে শিক্ষাক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করবে। মিথুন রাশি জাতকদের 2025 সালে প্রথমার্ধে বৃহস্পতি ও কেতুরাতে মে মাস দ্বাদশ ঘরে থাকবে, যা আর্থিক চাপ ও পারিবারিক সমস্যার সৃষ্টি করতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার বৃহস্পতি স্তোত্র বা পাঠ করা, বৃহস্পতির মন্ত্র জপ করুন। এছাড়া গুরুচরিত্র পাঠ করা এবং গুরুজনদের সেবা করা শুভ হবে। দরিদ্র ছাত্রদের অর্থ সাহায্য করলে বৃহস্পতির অশুভ প্রভাব হ্রাস পাবে। কেতুর গোচরের প্রথমার্ধে চতুর্থ ঘরে থাকবে, এটি পারিবারিক উদ্বেগ এবং শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। কেতুর অশুভ প্রভাব কমাতে প্রতিদিন বা প্রতি মঙ্গলবার কেতু স্তোত্র পাঠ করা, কেতুর মন্ত্র জপ করা উচিত। পাশাপাশি গণেশের পুজো করলে কেতুর অশুভ ফলাফল কমবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। এই বলে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।